বাণিজ্যিক ক্ষেত্রে ধাক্কা বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা কেন্দ্র সরকারের। আংশিক প্রভাব পড়ল পেট্রাপোল বন্দরে। বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। শনিবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, রেডিমেড পোশাক, প্যাকেটজাত জুস বা পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য যেমন বেকড পণ্য, স্ন্যাক্স, চিপস এবং মিষ্টান্ন, প্লাস্টিক এবং পিভিসি তৈরি পণ্য, কাঠের আসবাবপত্র সহ বেশ কিছু সামগ্রী আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় সহ এ রাজ্যের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। তৈরি হওয়া বস্ত্র এবং কটন সিড, পেট্রাপোল সহ কোনো স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি হবে না। শুধুমাত্র কলকাতা ও মুম্বাই পোর্ট দিয়েই সেগুলি ভারতে আসবে। একই সঙ্গে নির্দেশিকায় উল্লেখ, এই বিধিনিষেধগুলি বাংলাদেশ থেকে ভারতে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি বিধিনিষেধগুলি ভারতের মধ্যে দিয়ে নেপাল, ভুটানে বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। যদিও প্রায় একই পদক্ষেপ গত মাসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়েছিল বলে খবর। বাংলাদেশে কয়েকটা কোম্পানি, তারা আমাদের নলেজে যেটা আছে 4-5টা কোম্পানি, যেটা অল ওভার ইন্ডিয়াতে ওরা শোরুম করে মার্কেটিং করছে, যেরকম মোটোবি আছে, হাতিল আছে, এই জাতীয় কয়েকটা কোম্পানি আছে। তো সেই সব প্রোডাক্টের উপরে রেস্ট্রিক্টেড করেছে। এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে আসা বন্ধ করেনি, কিন্তু বাই রোড বন্ধ করে দিয়েছে। সমস্ত ল্যান্ডপোর্ট থেকে এই প্রোডাক্টগুলো আসবে না, সি পোর্টে আসতে পারে। আর ভারত থেকে প্রোডাক্ট যাওয়ার ক্ষেত্রে না, ভারত থেকে যাওয়ার ব্যাপারে যেরকম যাচ্ছিল সেটা নর্মাল আছে, এর এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি, নর্মাল। মাসখানেক আগে বাংলাদেশ গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছিল, ইন্ডিয়া থেকে যে পণ্য বাংলাদেশে যাচ্ছে তার 35টা আইটেম বাংলাদেশ বাই রোড বন্ধ করে দিয়েছিল, সিপোর্টে যাবে। সেটা তো 1 মাস আগে বাংলাদেশ গভর্নমেন্ট করেছে, আর সেটা বন্ধ আছে। আমরা গভর্নমেন্ট পলিসি এটা ফলো করতে হবে। যেমন কিছুদিন আগে গভর্নমেন্ট অফ বাংলাদেশ একটা আইটেম নোটিফিকেশন জারি করেছিল, ঠিক ওই ধরনেরই কায়দা, মানে ওই ধরনের একটা ইস্যু আমাদের দেশে একটা হয়েছে। সেটা হচ্ছে কটনিয়ান তারা বন্ধ করেছিল ল্যান্ড বর্ডার দিয়ে, সমস্ত ল্যান্ড বর্ডার দিয়ে। তারা কি করলো, তারা সি পোর্ট দিয়ে অ্যালাউ করে দিল। কিন্তু সি পোর্ট দিয়ে অ্যালাউ করলে কি হয়, তাদের কস্টিংটা এত সমস্যা হলো, এত দিন লাগে, এত সময় লাগে, এত ব্যয়বহুল, অর্থাৎ আলটিমেট সেটা বন্ধের দিকে চলে গেল। তবে কেন্দ্রের এই নির্দেশিকার প্রভাব পড়েছে পেট্রাপোল বন্দরেও। প্রসঙ্গত, পেট্রাপোল বন্দর দিয়ে দৈনিক যে পণ্য আমদানি হয় তার মধ্যে 40% বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আসে জামা কাপড় ও কটন জাতীয় সামগ্রী। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই নির্দেশিকার প্রভাব পড়বে পেট্রাপোলের শ্রমিক, মজদুর ও ব্যবসায়ী মহলে। এখানে পেট্রাপোল বন্দরের সঙ্গে এই যে গাড়িগুলো আসছে, আমরা যদি ধরে নিই দিনে 20টা গাড়িও যদি আসে, তো পেট্রাপোলে তার মধ্যে এভারেজ করলে 5 গাড়ির অংশ পেট্রাপোল থেকে ঢোকে প্রত্যেকদিন। তো সেই গাড়িটার সংখ্যা যদি কমে যায়, তো এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে ডেফিনেটলি তাদের তো অসুবিধা হবে। বিশেষ করে পেট্রাপোল সর্ববৃহৎ বন্দর, এখানে প্রচুর লেবার ইনভলভ আছে, প্রচুর লোক, সিএনজি যে ট্রান্সপোর্টার, যারা লজিস্টিক সাপোর্ট দিয়ে গার্মেন্টস গুলো অন্যান্য স্টেটে নিয়ে যেত, তারা বড় বড় এফেক্টেড হবে। ফের বাংলাদেশকে বড়সড় ধাক্কা ভারত সরকারের। এবার শনিবার ভারত সরকারের নির্দেশিকা জারি। সেই নির্দেশিকায় স্থলবন্দর দিয়ে একাধিক পণ্য বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে না। বিশেষ করে পেট্রাপোল সহ একাধিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস শিট তৈরি করা গার্মেন্টস, যেগুলো ভারতে ঢুকতে পারবে না। পাশাপাশি সেই পণ্যগুলো শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই পোর্ট দিয়ে ভারতে আসবে। যদিও পেট্রাপোল ব্যবসায়ীরা জানিয়েছেন, দৈনিক যদি 250 থেকে 300 বাংলাদেশ থেকে আমদানি হয়, তার মধ্যে 40% থাকে কটন জাতীয় শীট এবং তৈরি গার্মেন্টস, যেগুলো না আসায় পেট্রাপোলের হয়তো কিছু শ্রমিকদের সমস্যার মধ্যে পড়তে হবে, কিছু ব্যবসায়ীদের সমস্যার মধ্যে পড়তে হবে। তবে এই ঘটনা কিন্তু ইউনূস সরকারের ব্যবসার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। পেট্রাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।